তো গাইজ আজকে আমরা করতে যাচ্ছি ইউটিউবে থাকা প্যানেল সেলারদের সাথে বড় ধরনের একটি প্র্যাঙ্ক। এন্ড গাইজ আমরা তাদের সাথে এমন কিছু কথা বলবো যার কারণে গাইজ তাদের মাথাটা একদম ফুল গরম হয়ে যায়। তার সাথে গাইজ এমন কিছু মজা করব, তাদের কাছ থেকে প্যানেল কেনার জন্য বিকাশ কিংবা নগদ নাম্বার নিয়ে তাদেরকে টাকা না পাঠিয়ে আমরা বলে দেবো আমরা তাদেরকে টাকা পাঠিয়ে দিছি। আর গাইজ তারপরে দেখবো তাদের রিয়াকশনটা মূলত কিরকম হয়। আর যখনই সে বলবো তার কাছে কোনো টাকা যায় নাই, তখন গাইজ আমরা তাকে বলবো সে একটি 1 নাম্বার স্ক্যামার। তো গাইজ কিছুদিন আগে আমি একটা ফ্রি প্যানেল ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওর মধ্যে একটি ছেলে কমেন্টে একটি প্যানেল সেলারের ইউটিউব চ্যানেলে লিংক দিছিল। এন্ড গাইজ কমেন্টে বলছিল সেই প্যানেল সেলারটা নাকি স্ক্যামার। আর গাইজ আমি কিন্তু কমেন্টে থাকা লিংকের মধ্যে ক্লিক করে ওই প্যানেল সেলারের ইউটিউব চ্যানেলে চলে যাই। দেন গাইজ ওই সেলারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তাকে কিন্তু আমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেই। এবং গাইজ তার সাথে কিন্তু আমরা করতে থাকি নানান ধরনের প্রতারণা এবং প্র্যাঙ্ক। মানে গাইজ এই প্যানেল সেলার সবার সাথে প্রতারণা এবং স্ক্যাম করে থাকে, আর গাইজ আমরা কিন্তু তার সাথে স্ক্যাম করতে যাচ্ছি। তো গাইজ ভিডিওটা অনেক ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওর একটা ক্লিপও মিস করো না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। তো চলো গাইজ বেশি প্যাক না করে আজকের মূল ভিডিওর টপিকে যাওয়া যাক। তো ভাই ব্রাদার তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু তার হোয়াটসঅ্যাপে চলে আসছি। এন্ড গাইজ আমি কিন্তু তাকে পাঠিয়েছি হাই। তো গাইজ সেই প্যানেল সেলারটি কিন্তু আমাকে ওয়েলকাম বলে তার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেয়। এন্ড গাইজ বলে জি। তারপরে গাইজ আমি প্যানেল সেলারটিকে বললাম ভাইয়া আমি আপনার সাবস্ক্রাইবার, আপনার ভিডিও দেখি, তো আমার একটা প্যানেল লাগবে। তারপরে গাইজ এই প্যানেল সেলারটি এখানে দেখতেই পারতাছো সে কিন্তু একটা লিস্টই পাঠিয়ে দেয়। তো ভাই সাহেব আমি তার লিস্টটি দেখে তো পুরো অবাক হয়ে গেছি, মাত্র 450 টাকায় 3 মাসের জন্য কিন্তু প্যানেল পেয়ে যাচ্ছি আমরা। এন্ড গাইজ এখানে আমি আরেকটা বিষয় দেখে তো আরো অবাক হয়ে গেছি, 1 বছরের জন্য 600 টাকা। বাইরে ভাই এখানেই তো বুঝে যেতেছে সে একটা কত বড় স্ক্যামার। 3 মাসের জন্য যদি 450 টাকা হয় তাহলে 1 বছরের জন্য কিভাবে 600 টাকা দিয়ে সে আমাকে প্যানেল দিয়ে দিবে। আর যদি গাইজ আমরা 600 টাকা থেকে আর 200 টাকা বাড়াই তাহলে কিন্তু 2 বছরের জন্য পেয়ে যাচ্ছি প্যানেল। আবার ভাই এখানে সারা জীবনের জন্য মাত্র 1100 টাকায় একদম প্যানেলটা পেয়ে যাচ্ছি। তো ভাই বুঝতেই পারতেছো সে কত বড় একটা স্ক্যামার। এখানেই কিন্তু তার লিস্টে দেখে বোঝা যাচ্ছে সে একটা অরিজিনাল স্ক্যামার। তো যাই হোক ভাই ব্রাদার আমি তাকে বললাম ভাইয়া 3 মাসের যদি 450 টাকা হয় তাহলে 1 বছর 600 টাকা কেন? তারপরে গাইজ আমি বললাম এত কম দাম, সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না। তখন গাইজ প্যানেল সেলারটা বলে কেন ভাই অফার চলতেছে। তারপরে গাইজ আমি প্যানেল সেলারটাকে বললাম ভাই, সে বলে তারপরে গাইজ আমি প্যানেল সেলারটাকে বললাম ভাই আপনাকে তো পাওয়াই যায় না। তো গাইজ সে বলতেছে কেন? তারপরে গাইজ আমি তাকে বললাম ভাই একটা প্যানেল নিব। তো গাইজ আমি তাকে বলছিলাম আপনাকে তো পাওয়া যায় না। সে তার মেসেজে রিপ্লাই দিল ভাই রে তো ছিলাম। তারপরে কিন্তু গাইজ সে আবার আমাকে সেই লিস্টটা পাঠিয়ে দেয়, এখান থেকে বলে গাইজ কোনটা নিবে। তারপরে গাইজ আমি সেলারটাকে বললাম 3 মাসেরটা, কারণ আমার কাছে এত টাকা নাই। তো গাইজ সে বলল ও ওকে এখন নিবেন। তারপরে গাইজ আমি তাকে বলি কিছু কম রাখা যাবে কি ভাই? ভাই নেওয়ার জন্যই তো আপনাকে মেসেজ দিতেছি। তারপরে গাইজ সেলারটা বলে ওকে 450 টাকা, 400 টাকা দিয়েন লাস্ট। দেন গাইজ আমি প্যানেল সেলারটাকে বলি ভাই এত টাকা? তো তারপরে সেলারটা বললো 400 টাকা। আমি বললাম আমার কাছে তো এত টাকা নাই। তারপরে সে বলল কত? আমি বললাম ভাই 300 টাকা আছে। এন্ড গাইজ তারপরে সে আমাকে একটা ভয়েস দেয়। তো গাইজ তোমরা একটু ভয়েসটা একটু শুনে নাও। ভাই 450 টাকা রাখছি, তার ভিতর আবার আপনি বলেন ডিসকাউন্ট। ভাই 400 টাকা করছি ভাই, আবার 300 টাকা বলেন। ভাই এত কমে জীবনও দেওয়া যাবে না ভাই, একটা নির্দিষ্ট একটা প্রাইস আছে, ওই প্রাইজের মনে করেন যদি ডিসকাউন্ট দেন সামান্য কিছু করা যায়, কিন্তু মনে করেন যদি চান 50% ডিসকাউন্ট দিতে হয় সেগুলো কি হবে? আমি বললাম ও ভাই তাহলে আর কি করার, একটু মন খারাপ করলাম। তারপরে গিয়ে সে আমাকে আরেকটা ভয়েস দেয়, একটু ভয়েসটা তোমরা এটাও শুনে নাও। আপনি কি আজকে নেবেন? তাহলে 300 দেন, নেন, বাকি টাকা পরে দিয়ে দেন। তো ভাই বুঝতেই পারতেছো সে আমার সাথে কত বড় একটা স্ক্যাম করতে চাইতেছে। তারপরে গ্যাস বলি ভাই আজকে নিতে চাচ্ছিলাম। এন্ড গ্যাস বলার সাথে সাথে সে কিন্তু তার বিকাশ নাম্বার আমাকে পাঠিয়ে দেয়। দেন গ্যাস আমি তাকে বললাম আচ্ছা ভাই একটা কথা বলবো। তারপরে সে বলে বলেন ওকে। আমি বললাম ভাই আমি আরো 2 জনের কাছ থেকে নিতে চাইছিলাম, পরে তারা আমাকে প্যানেল না দিয়ে টাকা মাইরা দিছে। তো সেলারটা বললো ও, তারপর একটা ইমোজি দিল। তারপর আমি বললাম তো আপনি আমার সাথে এমন করবেন না তো? তারপরে গিয়ে সেলারটা বললো কেন ভাই আমি লাইভে সেল করি, স্ক্যাম করি না। তারপরে আমি বললাম ও ভাই আপনি যে স্ক্যামার না এর প্রমাণ আছে কোনো? রাগ করবেন না ভাই এমনি বলছি। এন্ড গাইজ বলার সাথে সাথে সে কিন্তু আমাকে ভিডিও পাঠিয়ে দেয়, মূলত সে একটা প্রুফ ভিডিও দিতেছে আমাকে। তো চলো গাইজ তার ভিডিওটা একটু দেখে আসি মূলত কি টাইপের ভিডিও আমাকে সে প্রুফ দিতেছে, সেল প্রুফ। তো ভাই ব্রাদার সে ভিডিওটা দেওয়ার পর আমাকে আরো 2টা ভয়েস দেয়। তো চলো গাইস ভয়েসগুলো কি দিছে একটু শুনে আসি। আপনাকে একটা ভিডিও দিছি আমার ডিসকর্ড সার্ভারে, বুঝছেন? এক একটা প্যানেল সেল করি, আমার ডিসকর্ড সার্ভারের প্রুফ সহ স্ক্রিনশট সহ আমি দিয়ে দেই। এন্ড যে কিনছে তার আইডি পর্যন্ত ওখানে মেনশন করে দেই। দেখেন প্রথমটা যেটা ওটা মোবাইল, তার উপরে একটা পিসি, যেমন দেখেন সেল করছি, স্ক্রিনশট তুলে দিলাম, আমার ডিসকর্ড সার্ভারে প্রুফ সহ দিয়ে দিছি, লাইভ প্রুফ দেয় আমি। তারপরে গেছে আমি তাকে বললাম ও, সে বলে দেখছেন। দেন গেছে আমি তাকে বলি তাহলে শুনেন ভাই আপনার কমেন্ট বক্সে দেখলাম অনেকেই বলে আপনি নাকি স্ক্যামার, তারা আপনাকে এই কমেন্টগুলো কেন করে? এই কথা শোনার পর গেছে সে আমাকে আরেকটি ভয়েস পাঠায়। ভাই সবাই কি আর প্যানেল পছন্দ করে? ওরা ভাবে আমরা যে মারিচ্ছি ওখানে অনেকজন আছে, বুঝছেন? নাম্বারে পর্যন্ত মেসেজ দেয় ভাই
চ্যানেল কিনবে, লাস্টে যা বলে ভাই তুই স্ক্যামার, এটা ওটা অনেকে অনেক কথা বলে, বুঝছেন। আর প্রুফ তো আমি আপনারা দিলাম, আমার ডিসকর্ড সার্ভারে আছেন, ডিসকর্ড সার্ভারে কত মেম্বার দেখছেন। আর মোবাইল প্যানেল, পিসি প্যানেল আমি আজকে আমার, বুঝছেন, মানুষ যে বলে স্ক্যামার ভাই, আমার দুটা এরা পিসি প্যানেল ফ্রি চলতেছে বর্তমানে 7 দিনের জন্য, আজকে দিছি। বাইপাস ফ্রি চলতেছে বর্তমানে, আমার মোবাইলের জন্য ইনজেক্টর ফ্রি দিছি, ডায়মন্ড এক ফ্রি দিছি। তাও অনেকে আসে বলে ভাই তুই স্ক্যাম করিস, ভাই তুই ভাই এত কিছু ফ্রি দিচ্ছিস, তাও ওদের বলে স্ক্যাম মনে হয়। আর কি বলবো। তারপরে গেছে তাকে আমি একটু উল্টাপাল্টা বুঝাইলাম, মূলত তাকে বললাম আচ্ছা ভাই সরি এতক্ষণ উল্টাপাল্টা বলার জন্য। সে বললো ওকে। এন্ড গেছে আমরা কিন্তু এখনই তার সাথে করতে যাচ্ছি বড় ধরনের একটি প্র্যাঙ্ক। তারপরে গেছে আমি তাকে বললাম একটু কষ্ট করে আপনার বিকাশ নাম্বারটা আবার পাঠাবেন। তো গেছে বলার সাথে সাথে সে কিন্তু তার বিকাশ নাম্বারটা দিয়ে দেয়। এন্ড গেছে আমি তাকে বলি আপনি আমাকে 3 মাসেরটা দিয়ে দেন। সে বললো ওকে। তারপরে বললাম ও আরেকটা কথা ভাই। সে বললো হ্যাঁ। বললাম আমার রিয়েল আইডিতে ব্যবহার করতে পারবো তো? সে বললো হ্যাঁ। পরে বললাম অনেক শখের আইডি ভাই, যদি ব্যান্ড হয়ে যায়। সে বললো মেন আইডি সেভ। ওকে। তারপরে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। সে আবারও বললো ওকে। তারপরে গেছে আমি বললাম আমি টাকাটা পাঠানোর জন্য বাইরে যাচ্ছি। সে বললো ওকে। তো গাইস তারপরে আমি 10 মিনিটের জন্য কিন্তু অন্য একটা অ্যাপসে চলে যাই। মূলত গাইস থাকে আমি নগদের যে টাকা পাঠানোর একটা স্ক্রিনশট, ওইটা আমি এডিট করার জন্য ওর নাম্বার দিয়ে। তো ভাই আমি মূলত এখানে একটা নগদ নাম্বারের যে একটা স্ক্রিনশট, তো এই স্ক্রিনশটটা আদার্স একটা লোকের, তো এইখানে কিন্তু আমি গাইস তার নাম্বারটা, প্যানেল সেলারের নাম্বারটা দিয়ে দিব। আর এই টাকার পরিমাণ 300 দিয়ে দিব, ঠিক আছে। আর তারিখটা দিয়ে দিব মূলত যে আজকের তারিখটা, ওই তারিখ। তো গাইস তোমরা তো দেখতে পারতাছো এখানে কিন্তু আমি প্যানেল সেলারের নাম্বারটা দিয়ে দিছি আর টাকার পরিমাণ 300 দিয়ে দিছি। আর গাইস এখানে তারিখটা মূলত যে তারিখে ভিডিও করছিলাম, যে তারিখে তার সাথে কথা বলছি, ওইটা দিয়ে দিছি। এবং গাইস আমি হোয়াটসঅ্যাপে চলে আসি আর গাইস তাকে বললাম ভাইয়া। সে বলে হ্যাঁ। তারপরে বললাম দেখেন তো টাকা গেছে? সে বললো না আসেনি তো। তারপরে বললাম কি বলেন ভাই? তারপরে সে বললো হুঁ। তারপরে আমি তাকে বললাম আরে ভাই আমি দোকান থেকে আমার নগদে টাকা মারছি, পরে আপনাকে দিলাম, লাস্ট নাম্বার 36। পরে গিয়ে সে বললো স্ক্রিনশট দিব। তারপরে সে আমাকে একটা স্ক্রিনশট দেয়, তো ওইখানে কোনো টাকা যায় না। সত্যি কথা বলতে গেলে আমি তাকে কোনো টাকাই দেই নাই। তো গাইস সে আমাকে বলে কি দেখছেন? আমি বললাম ভাই আমি সত্যি দিছি। তারপরে গিয়ে সে বলে তাই আসেনি কেন দিলে? তারপরে গাইজ আমি বললাম আমার কাছে 300 টাকাই ছিল। তারপরে সে বললো ও। তারপরে গাইজ একটা ইমোজি দিয়ে তাকে কিন্তু আমি ওই এডিট করে স্ক্রিনশটটা দিয়ে দেই। তো এডিট করে স্ক্রিনশটটা দেখার পরে গাইজ সে কিন্তু আমাকে দেখেন কি বলে ভাই রে ভাই টাকা পাই নাই, তা কি করব? হ্যাঁ গাইজ এখানে কিন্তু সে বলতে থাকে বিগ ফ্যান ভাই। মানে গাইজ আমি যে স্ক্রিনশটটা দিছিলাম, তো এই স্ক্রিনশটটা আমি ভালো করে দেখতে থাকি। তো গাইজ এই স্ক্রিনশটটা দেখে ওই প্যানেল সেলারটা বুঝে ফেলছে যে এটা এডিট করা। তারপরে গাইজ দেখেন এই সেলারটা আমাকে মূলত কি বল। তো গাইজ আমি কিন্তু প্যানেল সেলারটাকে বললাম আপনি কি আমার সাথে মজা লন? তারপরে বিগ ফ্যান বলার কারণে বললাম কেন? তারপর সে বলে ভাই কিছু বললাম না। তারপরে আমি তাকে আবার বললাম কেন? তো ভাই সেলারটা আমাকে বললে তুমি কি ভাই এডিট করতে পারো না? তারপরে বললাম এডিট। তারপর ইমোজি দেওয়ার পরে সে আমাকে কিন্তু একটা কলা দিয়ে দেয়, বুঝতেই পারতেছে বিষয়টা। তারপরে বললাম কিসের এডিট ভাই? তারপরে সে আমাকে আবার বলে বুঝেন নাই, হ্যান্ড গাইজ আমাকে কলা পাঠিয়ে দেয় আবার। তারপরে বললাম ভাই আপনি একটা স্ক্যামার, টাকাটা ফেরত দেন। তারপরে সে আমাকে বলে ভাই এই যে বললাম তুমি বোকাচোদা, এর প্রমাণ দিলা, এই নাও কলা খাও। তো পরে গেছে আমি প্যানেল সেলারটাকে বললাম আরে ভাই আর কিছু বলার নাই। তারপরে সে আমাকে বলে একটা মেসেজ দিলে ব্লক দিব। তারপরে সে আমাকে হারিয়ে দেয়। তারপরে বললাম ভাই তুমি অনেক লিজেন্ড। তারপরে সে বলে ইয়েস। আমি তাকে বলে দিলাম সরি ভাই। তো সে বলল ব্রো বুঝতে হবে। তারপরে আমি তাকে কিছু ইমোজি পাঠাই। তো সরি বলার কারণে সেও আমাকে একটা ইমোজি দেয়। এনগেজ আমি তাকে বলি বেয়াদবির জন্য মাপ চাইতেছি ভাই। তারপর সে আবারও একটা কান্নার ইমোজি দেয়। এনগেজ আমি তাকে বলে দিই যাই হোক ভাই সত্যি বলতে আমার কাছে কোনো টাকাই নাই, তার জন্য এত বড় একটা নাটক করলাম। তো সে বলল ওকে। তারপরে বললাম সত্যি বলতে আমার প্যানেল নেওয়ার অনেক ইচ্ছা। তারপরে সে বলে ও টাকা হলে নিয়েন। তারপরে গেছে আমি তাকে বলে দিলাম যদি ভাই আমার কাছে টাকা থাকতো না তাহলে সত্যি আপনার কাছ থেকে নিতাম। তারপরে গেছে সে আবার বলে ওকে। অ্যান্ড গেছে আমি সেলারটাকে বলি ভাই আমাকে একটা ফ্রি প্যানেল দিবেন। তারপরে গেছে সে বললো ভাই নিলে নক দিয়েন ওকে। তারপরে বললাম প্লিজ 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 ভাই। এরপর আমার কথা শুনে নেয়। তারপরে বললাম আচ্ছা ভাই আপনাকে আমাকে ব্লক দিয়েন না, আমার কাছে টাকা হলে আপনার কাছ থেকে প্যানেল নেব। তারপরে সে বলে ওকে ভাই। তারপরে আমি তাকে বললাম আর সত্যি বলতে ভাই আপনি কোনো স্ক্যামার না, আপনার সবগুলো প্রুফ পাইলাম। মানে গেছে যেটা আমি তার সাথে মজা করে বলছি আর কি। তো সে যে স্ক্যামার তা আগেই বুঝতে পারছি। তো যদি ব্লক দিয়ে দেয় তাহলে তো আমার সবগুলো মেসেজ ডিলিট হয়ে যাবো, যার কারণে আমি তাকে বললাম এই কথাটা যেন আমাকে ব্লক না দেয়। তো যাই হোক ভাই ব্রাদার এই ছিল আজকের মূলত ভিডিওটা। অ্যান্ড গাইস এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আমি জানি অনেকে এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখে নাই, কারণ এই ভিডিওটা অনেক বড় অনেক লং হয়ে গেছে। আর যারা গাইস শেষ পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে যে ভাই ভিডিওটা দেখে আমি এরকম ভালো লাগছে কিংবা ভালো লাগে নাই। তো যাই হোক ভাই ব্রাদার তোমরা কখনোই প্যানেল কিনবে না, প্যানেল থেকে তোমরা অবশ্যই বিরত থাকবা।
প্যানেল হচ্ছে একটা হ্যাক সিস্টেম, তোমাদের আইডিগুলো ব্যান্ড হয়ে যেতে পারে। তো প্যানেল থেকে সবাই বিরত থাকবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার। আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তাহলে এরকম ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই।